জিদ্দা কীভাবে আইএসএল আইপিএল এগুলোকে কাজে লাগাতে হয় সেটা বোধহয় অনেক দিন আগে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই যে আজকে আমরা বলি যে জিদ্দা প্রমোশন কম করেন, জিদ্দা লোকের সামনে কম আসেন, জিদ্দা কিন্তু ইউনিক প্রমোশনাল স্টাইল বা স্ট্র্যাটেজি সেগুলোকে কিন্তু নিয়ে এসছেন একটা টাইমে। সেটা কি তোমরা জানো? আমাকে শুভদীপ যদি না পাঠাতো এই পুরো বিষয়টা, তাহলে আমি হয়তো জানতাম না। আমি ওর থেকে নিলাম, আমি বললাম এটি নিয়ে আমি ভিডিও বানাবো। হ্যাঁ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুমেরাঙের সময় কিন্তু সেই জিনিসটা আবার দরকার। বুমেরাং কেন, যে কোনো আপকামিং যে জিদ্দার যে ছবিটাই থাকুক না কেন, যে ইয়েটাই থাকুক না কেন, জিদ্দার কিন্তু আবার এইভাবে জেগে ওঠা উচিত। জিদ্দারই সিনেমার রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ডায়লগ আমি এই ভিডিওর ভিতরেও দিতে চাই, যে আমার রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখে জেগে উঠেছে, এরকম করে জিদ্দা একটা চোখটা ট্রেলারের ভিতরে ওই ডায়লগটা রয়েছে। তো ইট ইজ অ্যামেজিং ফিল্ম। তো যারা রাজেশ গাঙ্গুলির ছবি দেখো নি এই রয়্যাল বেঙ্গল টাইগার, প্লিজ চেক আউট করো, ইজ অ্যামেজিং ফিল্ম। তো জিদ্দা না, এটা জিদ্দারেরা, এটা আমরা সবাই জানি। এবং জিদ্দা মানুষটার হিউজ স্টারডম, হিউজ ফ্যানবেস, ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যানবেস অলওয়েজ বলতে গেলে। এবং বাংলার প্রত্যেকটা মানুষ জিদ্দাকে খুব ভালোবাসেন। তো সেই জিদ্দা, সেই মানুষটা আজকে এত ভালো একটা প্রমোশন আজকে নয়, আজ থেকে 2-3 বছর, 4 বছর, 5 বছর আগে সে মানুষটা ভেবে রেখে দিয়েছিল। 4 বছর মতন ধরে রাখো আগে ভেবে রেখে দিয়েছিল সে, এবং করেও ফেলেছিল সে। কিন্তু সে সেইভাবে প্রচারে আসেনি, কারণ আমরা তাকে সেইটা নিয়ে আসতে পারিনি। তখন সেই সময় আমার চ্যানেল ছিল না। আজকে আমার চ্যানেল আছে, আমাকে সেটা তুলে ধরতে হবে। এবং আমার জিদ্দার কাছে আবারও একটা রিকোয়েস্ট, জিদ্দা এরকম প্রমোশন, আজকেও আইএসএল হবে, আজকেও আইপিএল হবে, প্লিজ এরকম প্রমোশনই চাই তোমার থেকে। হ্যাঁ, সেটা এফেক্ট করেছে কি করেনি, কি করেছে সেটা ডাজন্ট ম্যাটার। সেই সময়টা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো টাইম যাচ্ছিল না, সে কারণে যে কোনো প্রমোশনই হয়তো ওয়ার্ক করছিল না। বাট আজকের দিনটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য অতটাও খারাপ নয় যতটা 2020 সাল 2021 সালটা ছিল। তো বন্ধুরা, তোমাদেরকে আমি লাইভ উইথ প্রুফ দেখাচ্ছি যে জিদ্দা কীভাবে অডিয়েন্সের কীভাবে এই খেলাগুলোকে সাপোর্ট করেছেন। এবং শুভদীপ আমাকে সেটা পাঠালো কীরকমভাবে জিদ্দা সেই জিনিসটাকে। প্রথমত বলি, এই যে আইপিএলের মঞ্চে জিদ্দা কিন্তু অলরেডি ছিলেন। আমি শুভদীপের পেজ থেকেই তোমাকে দেখাচ্ছি। তো আমাকে দুটো জিনিস পাঠায়। তো ভিভো আইপিএল ফাইনাল জলসা মুভিসে যেটা ছিল, সেখানে জিদ্দা ছিলেন। এটা অনেক দিন আগেকার একটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা প্রায় বসের টাইমেরই মতন মনে হচ্ছে, বস বা সুলতানের টাইমের মতন মনে হচ্ছে। তো জিদ্দা ছিলেন। আচ্ছা, এবার আসল জিনিস হয়ে টিভি থেকে তোলা একটা ছবি। কতটা ডাই হার্টের জিৎ ফ্যান হলে মানুষ এই জিনিসটা করতে পারে। সত্যি কথা, জিদ্দার ফ্যান বেসকে একটা রেসপেক্ট, স্যালুট। এবং শুভদীপকে একটা সত্যি মন থেকে ভালোবাসে, কারণ ও জিদ্দাকে ডাই হার্টেডলি ভালোবাসে। সবসময় ও জিদ্দাকে নিয়ে কিছু না কিছু বলতেই থাকে আমাকে। তো বন্ধুরা, তারপরের ইয়েটা দেখো তুমি, জাস্ট তুমি দেখো। এটা দেখে আমিও ছিটকে এই জন্য, ওয়াও এটা কী হয়েছে, এটা জিদ্দা কী বলছে। সব থেকে বড় চিয়ার্স ফর এটিকে। ইয়েস, বড়দিনের সব থেকে বড় খেলা এটিকে বনাম বেঙ্গালুরু এফসি। আমি থাকছি সরাসরি আপনাদের সকলের সঙ্গে সল্টলেক স্টেডিয়ামের থেকে লাইভ। তাহলে হয়ে যাক, মেতে উঠি আমরা সকলেই ফুটবল ম্যানিয়ায়। 3rd of January 2020 তে রিলিজ করছে অসুর, আমাদের নতুন সিনেমা দেখবেন। কিন্তু তার আগে 25শে ডিসেম্বর বড়দিনে আমরা সকলে মিলে দেখব লাইভ ফুটবল খেলা সল্টলেক স্টেডিয়ামে। দেখুন এটিকে ভার্সেস বেঙ্গালুরু। বুঝতেই পারছো যে এই সময়ে কি সুন্দর একটা অ্যাড তৈরি করা হয়েছিল, জিদ্দা সেটার পার্ট হয়েছিলেন। এবং একটা খেলার অ্যাডের মাধ্যমে, খেলা অলওয়েজ বড় অডিয়েন্সকে টানতে সক্ষম হয়। তো সেই খেলার অ্যাড, তার সঙ্গে সঙ্গে তার মাধ্যমে কিন্তু জিদ্দাও নিজের ছবি অসুর ছবিটাকে প্রমোট করে দিয়েছিলেন। কি বলছেন, 3রা জানুয়ারি 2020 সালে কিন্তু তোমরা অবশ্যই দেখবে সেই ছবিটাকে। 2019 সালের এন্ডের দিকে যখন আইএসএল হচ্ছে, ফুটবল, এটিকে মোহনবাগান, সেই এটিকে কোনো হচ্ছে, আমি খেলা সম্পর্কে অতটা ধারণা নেই, তাই আমি কোনো দলের নাম ভুল বলতে পারি। তো যাই হোক, তো সেখানে জিদ্দা কিন্তু খেলা দেখার কথা বলছেন। এবং খেলার অডিয়েন্স, আমি অলওয়েজ বলেছি সেটা বড়, সেটা ওয়াইডার, সেই অডিয়েন্সকে কিন্তু তার নিজের সিনেমাটা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। পিছনে সিনেমার ব্যাকগ্রাউন্ডে জিদ্দা ওরকমভাবে বসে আছেন, জিদ্দা খেলা রেতে যাচ্ছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে না, জিদ্দা এগুলো তোমার থেকে মিস করি। তো জিদ্দা আবার তুমি ফেরো, তুমি এভাবে ফেরো, তুমি এমন ইউনিক প্রমোশনস ভেবে রেখেছো বা করে ফেলেছো যেগুলো আজ অবধি কেউ হয়তো করেনি। এরকমভাবে প্রমোশন আমি ন্যাচারালি বাংলায় দেখিনি। আর সত্যি অবাক হয়ে গেলাম যে ওয়াও জিদ্দা, তুমি এত ভালো প্রমোশন করেছো। অথচ বাংলার দর্শক যারা অ্যাকচুয়ালিতে সিনেপ্রেমী মানুষজনেরা রয়েছেন, তারা হয়তো জানেনই না। তখন তো সোশ্যাল মিডিয়া এতটা ছিল না, বা তখন কী হয়েছে না হয়েছে লোকে হয়তো ভুলে গেছে। কিন্তু আজকের দিনে আমার কাজ এই জিনিসটা মনে করিয়ে দেওয়া।
আমার মনে হয় যে জিদ্দার এই রেসপেক্টটা পাওয়া উচিত, যে জিৎ দাও কিন্তু একজন প্রমোশনের বাদশা বলা যেতে পারে, কিন্তু উনি শুধু কম বেশি এখন কমিয়ে ফেলেছেন, যে পুরো বিষয়টাকে কমিয়ে দিয়েছেন প্রমোশন করা। তাও তো আমরা দেখলাম বুমেরাং কী সুন্দর প্রমোশন করছেন জিদ্দা মঞ্চে বা মাচায় গিয়ে। তো সেরকমভাবেই জিদ্দা এই জিনিসটা কিন্তু তোমার থেকে চাই আবার, মানে এরকম খেলাকে ব্যবহার করো, আইপিএলকে ব্যবহার করো, বা আরও নানান জায়গা রয়েছে সেগুলোকে ব্যবহার করো। জিদ্দা তুমি পারবে, জিদ্দা তোমাকে আবার করতে হবে, জিদ্দা তুমি উড়িয়ে দাও এবার। This is your time to blast Bengal film industry and back-to-back blockbusters. এটাই বলে ভিডিওটা শেষ করবো। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।